মা রাজরাজেশ্বরী। সকলে বলে ইচ্ছে পূরণের দেবী মা রাজরাজেশ্বরী। মাতৃশক্তির তৃতীয় রূপ মা রাজরাজেশ্বরী। রানিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে আমাদের পাড়ারই এক পুজো মা রাজরাজেশ্বরী। ফাল্গুন মাসে শিবরাত্রি যে সপ্তাহে হয়, ঠিক তার পরের সপ্তাহে সেই দিনই মা রাজরাজেশ্বরীর পুজো শুরু হয়। পুজোতে ভীষণ 4টে দিন, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন মাকে বরণ করে বিসর্জন করা হয়। এই কটা দিন ভীষণ আনন্দের সাথে, আবেগের সাথে, উচ্ছ্বাসের সাথে, ভালো লাগার সাথে, ভালোবাসার সাথে কাটে। পঞ্চমীর দিন পাড়ার মহিলাদের নিয়ে একটা নাটক হয়। মানে সবাই এত আনন্দের সাথে সব কাজ করে, সব অনুষ্ঠান, প্রতিদিন কিছু না কিছু অনুষ্ঠান হয়, মঞ্চটা মেতে থাকে একদম। আর সবার খুব ভালো লাগে। আর এত ব্যস্ততা, এত আবেগের মধ্যে দিয়ে এই 4টে দিন কেটে যায় বুঝতেই পারি না। এবছর পুজোতে রাঘব চক্রবর্তী এসেছিলেন, শুনেছি উনি আগেও এসেছেন। আমি যেহেতু নতুন পুজোটা দেখছি, তাই আমার কাছে তো ফার্স্ট টাইমই ভীষণ ভালো লেগেছিল। আর অনুষ্ঠান, প্রত্যেকটা দিন যেহেতু অনুষ্ঠান হয়, কিছু না কিছু করে সময়টা কেটে যায়। আর ভালো লাগাকে সবাই, আমি আমার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবকে বলি যে এই সময় পুজোটা হচ্ছে, তোমরা চলে এসো, অন্তত একদিন পারো পুজোটা দেখো, প্রোগ্রাম দেখো। আর এখানে একটা মেলাও হয় পুজোটাকে ঘিরে, যেটা দিয়ে ভীষণ ভালো লাগে। আর আমি তো নতুন দেখছি, সেই হিসাবে আমার ভাবাবেগটা আরও বেশি। বা যারা পুরনো দেখে এসেছে তাদের কাছেও আনন্দের জিনিস। আমি তাই আমার ভালো লাগার কিছু জিনিস তোমাদেরকে তুলে ধরলাম। সকাল থেকে রাত্রির পর্যন্ত কিছু না কিছু প্রোগ্রাম দিয়ে, কিছু না কিছু পুজোর নানান নতুন ধরন, যেটা আমি আগে দেখিনি, সেই জিনিস দিয়ে প্রত্যেকটা দিন ভরা থাকে। মানে দেখেও সময়টা তোমাদের চলে যাবে। আর ভীষণ লোকজনের ভিড় হয়। মানে হয়তো এখানে পুরনো পুজো সবাই জানে, আর সেই টাইমে সবাই দেখতেও আসে। প্রচারও অনেক হয়। আর আমার তো ভীষণই ভালো লাগে, যেহেতু আমার পাড়ার পুজো, আমার কাছের পুজো। আর অনুষ্ঠান, বন্ধু বান্ধব, মানে সব কিছু দিয়েই একদম মেতে থাকে 4টে দিন। আর আমার ভালো লাগাটাকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর নবমীর দিন এখানে সপ্তসতীর যজ্ঞ হয়। আমি হয়তো অত সুন্দর করে তুলে ধরতে পারিনি। এখানে অনেক বড় যজ্ঞকুণ্ড নিয়ে, যেটা আমি আগে কোথাও দেখিনি, অনেক বড় যজ্ঞকুণ্ড দিয়ে যজ্ঞ হয়। মানে প্রচুর লোক পুজো দিতে আসে। সপ্তমী, অষ্টমী, নবমী, প্রতিদিনই প্রায় পুজো দেওয়ারও ভীষণ লাইন হয়। ঠাকুরের মাহাত্ম্য আছে বলেই সবাই হয়তো আসেন। আমি প্রথম দেখছি, আমার ভালো লাগছে। আর নবমীর দিন এখানে সকলকে প্রসাদ দানও করা হয়। ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার পাশে থেকো, তোমরাও ভালো থেকো। আমার ভালো লাগা মুহূর্তগুলোকেই আমি সবসময় তোমাদের সামনে তুলে ধরি। হয়তো অনেকটা পরে ধরেছি, সময়টা অনেক আগে রেকর্ডিং করা ছিল, আগের ফটোগুলো শেয়ার করেছি। আর বরণটা আমার ভীষণ ভালো লাগে, মহিলা দিয়ে কি সুন্দর চারিদিকে ঘোরানো হয়, মহিলারা বরণ করে। আর ঠাকুরের অনেকটা উঁচু ঠাকুর, তার উপরে উঠে বরণ করতে আমার ভীষণ ভালো লাগে। আর তারপর চন্দননগরের লাইটিং, প্রসেশনে তো লাইটিং দিয়ে ভরে যায়। আর পাড়ার সবাই মোটামুটি প্রসেশনে যায়। আর অনেকটা ঘুরিয়ে নিয়ে লাস্টে ঠাকুরকে বিসর্জন দেওয়া হয়, মা জলে পড়ে। সবার হয়তো একটু কষ্ট হয় মাকে বিদায় দিতে, কিন্তু বিদায় তো দিতেই হবে। আবার মা আসবে আমাদের মাঝে, সেই আশা রাখি। ভালো থেকো।